আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। আল্লাহ তুমি আমারে উঠাই। আয় যদি তোমারে মাফ না করে তখন আল্লাহ পাকও কিন্তু তোমার মাফ করবো না। আজ এই খুশির দিনে অতীত সব ভুলা গিয়া নতুন করে জীবন শুরু করো। এই ঘটনায় যারা যারা জড়িত সবাইকে আমি চাঁদাবাজির মামলা দিয়ে জেলে ঢুকাম। তোর ওই হারামের টাকার মধ্যে আমি থু মারি থু। বন্ধুরা, আপনারা কি বসরট নাটকের 21তম পর্বে সেই হৃদয় কাঁপানো মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে গেছেন? একটা সময় যে সংসার ছিল ভালোবাসা আর বিশ্বাসে ভরা, আর সেই সংসারে নেমে এসেছে অবিশ্বাস আর ষড়যন্ত্রের কালো ছায়া। মায়ার জামালে সেই সুন্দর সাজানো সংসার, যেখানে ছিল হাজারো স্বপ্ন হাজারো ভালোবাসা, সেই সংসার তবে আর দুষের মুখে দাঁড়িয়ে আছে। একটা প্রশ্ন এখন সবার মুখে ঘুরপাক খাচ্ছে, মায়াকে সত্যি জামালের জীবন থেকে চিরতরে চলে যাবে, নাকি শেষ মুহূর্তে ঘটবে এমন কিছু যা পুরো গল্পটাই বদলে দিবে? বন্ধুরা, মরিয়মের সেই বিষাক্ত ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত সফল হতে চলেছে? একজন মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের স্বার্থের জন্য এমন ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে, আপনারা তো দেখেছেন। মায়ের শাশুড়ি আর মরিয়ম মিলে এমন একটি জঘন্য পরিকল্পনা করেছিল যা শুনলে যে কারো শরীর শিউরে উঠবে। তারা জামালকে বিষ দেওয়ার মতো ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। ভাবুন তো, একজন মা হয়ে কিভাবে নিজের ছেলের জীবন নিয়েই এমন খেলা করতে পারে? শুধু কী জন্য? শুধু মায়াকে সরিয়ে দেওয়ার জন্য? এই মুহূর্তে মায়া মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। সে বুঝতে পেরেছে যুদ্ধটা তাকে একাই লড়তে হবে। যে বাড়িতে স্বপ্ন নিয়ে এসেছিল সে বাড়িটাকে সে নিজের ঘরে ভেবেছিল, আর সেই বাড়িতে সে অচেনা এক মানুষ। বন্ধুরা, 22তম পর্বের শুরুতেই আমরা দেখব মায়ের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। মায়া তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে, চোখ ভরা অশ্রু, মনে হাজারো স্মৃতি। সে হয়তো ভাবছে এই বাড়িতে তার প্রথম আসার দিনটা, জামালের সাথে কাটানো সেই সুখের মুহূর্তগুলো, সব কিছু কি তাহলে আর শেষ হয়ে যাচ্ছে? মায়া তার শাশুড়িকে বলেছিল একটি কথা, আমি আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই মায়ের অভিমান, নাকি এটা তার আত্মসম্মানের শেষ লড়াই? এবার আসি সবচেয়ে বড় রহস্য, জামাল কি সত্যি মায়ের হাত ছেড়ে দিবে পারবে? এদিকে মরিয়মের সাজানো কান্না আর ইমোশনাল ব্ল্যাকমেইল, অন্যদিকে মায়ের সেই নিষ্পাপ চোখ। জামাল এখন এক ভয়ঙ্কর দুটানায় পড়ে গেছে। কাজে অফিসে যাওয়ার পর থেকে একবারও তার মনে পড়লো না মায়ের সাথে কাটানো সেই পুরনো দিনগুলো, সেই ভালোবাসা, সেই প্রতিশ্রুতি, যেখানে জামাল বলেছিল মায়া তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। বন্ধুরা, শোনা যাচ্ছে 22তম পর্বে এমন একটি রহস্যময় তৃতীয় ব্যক্তির এন্ট্রি হতে পারে যে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। যে মানুষটি এক হতে পারে সে কি মায়ের অতীতের কোনো পরিচিত, নাকি এমন কেউ যে মরিয়মের সব মিথ্যার ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে এসেছে? যদি শেষ মুহূর্তে জামালের বিবেক জেগে ওঠে তাহলে কি কিন্তু মরিয়মের সব ষড়যন্ত্র মুহূর্তেই ধুলিসাৎ হয়ে যাবে? কিন্তু যা যদি না হয় তাহলে কি সত্যি মায়া আর জামালের সম্পর্কটা চিরতরে শেষ হয়ে যাবে? বন্ধুরা, নাটকটি এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে আর ফিরে আসা খুব সহজ নয়। এখন প্রশ্ন হচ্ছে, মায়ের এই নিঃস্ব হয়ে যাওয়া কি গল্পের শেষ, নাকি তার জীবনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক? যে চমক একদিন জামালকে আর তার পায়ের কাছে ফিরিয়ে আনবে। আপনাদের কি মনে হয়, জামালকে সত্যি মায়েকে ডিভোর্স দিয়ে দিবে, নাকি মরিয়মের সব নাটক বুঝে তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে? আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত। আর বন্ধুরা, আপনারা যারা অতির আগ্রহ অপেক্ষা করছেন বসরট নাটকের 22তম পর্বের জন্য, তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বসরট নাটকের 22তম পর্বে আগামী 10ই মার্চ দুপুর 3টায় ইসলামিক ইউটিউব অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন পর্ব মিস না করতে চাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসার সর্বত্র আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। এই পর্যন্ত আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।